আসসালামু আলাইকুম এসএসসি 27 ও 28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে তোমাদের শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করবা সেটা শেখাবো। তাহলে প্রথমে চলে আসো স্থূল সংকেত কি এবং আণবিক সংকেত কি সেটা যদি তোমাদের একটু ক্লিয়ার করি। কি বলছি? স্থূল আর হচ্ছে এইটা কি আর হচ্ছে আণবিক। আণবিক এই দুইটার মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? আণবিক এবং স্থূলের মধ্যে আণবিক সংকেত মানে হচ্ছে অ্যাকচুয়াল যে সংকেতটা যেটা হওয়ার কথা, আর স্থূল সংকেত মানে হচ্ছে তুমি কোনো একটা যৌগ থেকে যে মৌলগুলো থাকবে সেই মৌলের সংখ্যাগুলো যদি কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তুমি যদি ভাগ করে দাও, দেওয়ার পর যেটা পাবা সেটা হচ্ছে স্থূল সংকেত। অর্থাৎ আনুপাতিকভাবে যেটা পাবা সেটা হচ্ছে স্থূল সংকেত, আর যেটা অ্যাকচুয়াল সেটা হচ্ছে কি আণবিক সংকেত। ধরো কোনো একটা যৌগ হচ্ছে A2B3, এইটা। এখন দেখো 2 3 এই দুইটা সংখ্যা কি নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, তার মানে এটা আণবিক যা হবে স্থূল তাই হবে। বাট যদি এরকম হতো একটা 2 আর একটা হচ্ছে ধরো 4, তাহলে তো কাটাকাটি করা যায়, ভাগ করা যায়, তাহলে হয়তো কি 2 একে 2, 2 দুগুণে 4, এক লেখা যে কথা না লেখা এই কথা। তার মানে এটা হচ্ছে স্থূল সংকেত, এটা হতো আণবিক সংকেত। বুঝতে পারছো? আচ্ছা, আগে আমরা এখন স্থূল সংকেত নির্ণয় করা শিখি, পরবর্তী ক্লাসে আণবিক সংকেত চিনবো। তাহলে এটা কিভাবে করবো? শতকরা সংযুতি দেওয়া থাকলে কিভাবে তুমি স্থূল সংকেত নির্ণয় করবা? তুমি এই যে যে শতকরা সংযুতি দেওয়া আছে হাইড্রোজেনের সেটা লিখবা 2.04। তারপর এই নির্দিষ্ট এই যে যে হাইড্রোজেন পরমাণু এর পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা। হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 1। তাহলে এটা কত আসবে? এটাই আসবে। তারপর হচ্ছে কি সালফার। সালফারের দেওয়া কত আছে? 32.6 ডিভাইডেড বাই সালফারের পারমাণবিক সংখ্যা কত? 32। 32 দিয়ে তুমি ভাগ করবা, তাহলে দেখো এটা কত আসে? 2.65 ভাগ 32, তাহলে এটা আসে 1.02। তারপর আরেকটা কি আছে? অক্সিজেন। অক্সিজেন কত দাও? 65.30। অক্সিজেনের কত ভাইয়া? 16। তাহলে এটা কত আসে? 65.30 ভাগ 16, 4.08। এখন এই ভাগফলগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, দেখো তো 1.02, 2.04, 4.08, এই তিনটার মধ্যে ছোট কি? এইটা ছোট। এই ভাগফলগুলোর মধ্যে যেটা ছোট, এই ছোটটাকে দিয়ে আবার ভাগফল তিনটাকে ভাগ করবো। তার মানে কি হবে দেখো তো? হাইড্রোজেন। পরবর্তী স্টেপটা কি হবে? হাইড্রোজেনের কত ছিল? 2.04। এখন এটাকে ভাগ করবো কি দিয়ে? এই তিনটার মধ্যে যেটা ছোট, তিনটার মধ্যে কি এটা ছোট, তাই এটা দিয়ে ভাগ করবো 1.02। ঠিক আছে। তারপরে কি আছে? সালফার। সালফার কত ছিল? 1.02। ভাগ করবো তো ছোট ফল দিয়ে না, এটা পরে ক্যালকুলেট করছি। তারপরে আছে কি? অক্সিজেন 4.08 ডিভাইড বাই 1.02। তাহলে এখানে কত হবে? এটা হবে 2, এটা হবে 1, আর এটা হবে কত? 4। তার মানে তুমি কত পাইলা দেখো তো? হাইড্রোজেনের পাশে 2 লিখবা, সালফারের পাশে 1 লিখবা এবং অক্সিজেনের পাশে 4 লিখবা। আলটিমেটলি যে যৌগটা পাবা সেটা কি লিখবা? সেটা কি হবে? সেটা আমি একটু এইখানে লিখে দেখাচ্ছি। তাহলে কি পাবা? এইচ এস, আরেকটা ছিল কি? ও। এইচ এর জন্য কত? 2, এস এর জন্য 1, লিখা যে কথা না লিখা একই কথা। ও কত? 4। তাহলে এই হচ্ছে তোমার স্থূল সংখ্যা, এটাই হচ্ছে answer। বুঝতে পারছো? যদি এমন হয় যে তুমি যে ভাগ করার ফলে এইখানে যদি কোনো পূর্ণ সংখ্যা না পাও, কি বলতেছে, ধরো এখানে কোনো পূর্ণ সংখ্যা না পাইলা, 1.5 পাইলা, তার মানে কি এগুলো তো এখানে তোমার পূর্ণ সংখ্যা বসাইতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবা? প্রয়োজনীয় সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করবা। ধরো এটা হচ্ছে 1.5, তাহলে এটাকে 2 দিয়ে যদি গুণ করো তাহলে 3 হয়ে যাবে না? তাহলে ধরো এটাকে 2 দিয়ে গুণ করলা 3 হয়ে গেল, এটা এটাকে তুমি 2 দিয়ে গুণ করলা 2 হয়ে গেল, এটাকে 2 দিয়ে গুণ করলা 8 হয়ে গেল, তাহলে এই মানটা বসাবা। যদি তোমাদের এরকম হয় ইনকেস, তাহলে তোমরা এভাবে করে ফেলো। আশা করি স্থূল সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবা। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।